চলচ্চিত্র বিষয়ক সেমিনার, টকশো কিংবা আলোচনায় প্রায় শোনা যায় একজন মানুষ দিয়ে ইন্ডাস্ট্রি টিকে থাকতে পারে না। নিউজ হয় শুধু শাকিব খানের উপর নির্ভর করে ইন্ডাস্ট্রি চলবে না। কথাগুলো শুনতে খুব যৌক্তিক ও সচেতনতার পরিচয় দেয় বলেই মনে হয়, কিন্তু যারা বড় বড় বক্তব্য দেন তাদের কথা কাজে বাস্তবে মিল পাওয়া যায় না। যিনি নিজেই এই ধরনের বক্তব্য দেন তাকেই বারবার এমন সব সিনেমায় দেখা যায় যেগুলো কোনোভাবে শিল্পমান, বিজনেস, গল্প কিংবা নির্মাণের দিক থেকে নতুনদের অনুপ্রেরণা তৈরি করে না। শাকিব খানের বিকল্প তৈরি তো দূরের কথা, বরং এই ধরনের কাজগুলো চলচ্চিত্রকে আরও পিছিয়ে দেয়। একজন অভিজ্ঞ, সম্মানিত ও জীবন্ত কিংবদন্তি নির্মাতা ও অভিনেতা যখন মানহীন প্রজেক্ট করেন, তখন নতুনরা শেখার জায়গা হারায় আর দর্শকের রুচি উন্নত হওয়ার সুযোগ পায় না। ফলে দর্শক আরও সিনেমা বিমুখ হয়। জীবনযাপন করতে পয়সা কড়ি সবারই দরকার হয়, কিন্তু একটা জায়গায় এসে একজন কিংবদন্তি নির্মাতা, শিল্পীর দায়িত্ব শুধু নিজের আয় রোজগারে সীমাবদ্ধ থাকে না। সেখানে ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ, দর্শকের প্রত্যাশা এবং নিজের দীর্ঘদিনের গড়ে তোলা সম্মান সবকিছুর একটা ভারসাম্য রাখতে হয়। কথায় এক আর কাজে আরেক, এই দত্ততা যতদিন থাকবে ততদিন বিকল্প তৈরি হচ্ছে না বলাটা একেবারে বেমানান লাগে। সম্মান অর্জন করা যেমন কঠিন, তেমনি ধরে রাখাটাও আরও কঠিন। একইভাবে সেটাকে যথাসময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে আরও উঁচুতে নিয়ে যাওয়াটাও জরুরি। হয়তো অনেক আগেই তার উচিত ছিল নিজেকে একটু গুটিয়ে নেওয়া, বেছে বেছে কাজ করা কিংবা কোনো সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফিল্ম ডিপার্টমেন্টে খণ্ডকালীন শিক্ষকতা করা। তাতে তার সম্মান কমতো না, বরং আরও বহুগুণে বাড়ত। বলছিলাম বিখ্যাত পরিচালক কাজী হায়াতের কথা।